আসসালামু আলাইকুম। তোমরা এই থাম্বনেলটা দেখো, এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো আর এটাও দেখো। এই সবগুলো থাম্বনেল আমি এআই দিয়ে তৈরি করেছি। তো কিভাবে? সেই সম্পর্কিত বিস্তারিত নিয়ে হাজির হচ্ছি আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। আমাদেরকে যেটি করতে হবে, প্রথমে আমরা আসবো ChatGPT-তে এবং সেখানে তোমরা তোমাদের জিমেইল দিয়ে লগইন করে নেবে। নেয়ার পরে তোমরা এখান থেকে একটি প্রম্পট জেনারেট করবে। তোমরা এখানে লিখতে পারো যে আমাকে একটি বালকের ছবি দাও। বালক একটি হলুদ পোশাক পরে আছে বা হলুদ টি-শার্ট পরে আছে এবং সেখান থেকে সে একটা ইউটিউব স্টুডিওর মধ্যে বসে আছে, তার সামনে একটি কম্পিউটার বা ল্যাপটপ আছে, এরকম ভাবে তোমরা লিখতে পারো এবং তোমরা চাইলে সেখানে গুগল ট্রান্সলেটর দিয়েও করে নিতে পারো এবং সেটা লিখে তোমরা ইংলিশে করে নিবে। ইংলিশে আমি এটা লাইভ দেখাচ্ছি না, কারণ আমার যেহেতু প্রম্পটটা তৈরি করা আছে। তো করে নেওয়ার পরে যখন এখানে তোমরা এন্টার প্রেস করবে তখন কিন্তু তোমাদেরকে এরকম একটি প্রম্পট দিবে, ঠিক আছে? তো এটা চাইলে তোমরা তোমাদের মোবাইল ফোন থেকেও করে নিতে পারো। আর আজকের এই থাম্বনেলটি কিন্তু মোবাইল দিয়ে তৈরি করে নিতে পারো। সেই ক্ষেত্রে তোমার মোবাইলে বিভিন্ন ফটোশপ সফটওয়্যার আছে, সেগুলো ব্যবহার করতে পারো। তোমরা প্রথমে আসবে leonardo.ai। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এআই টুলস ইমেজ জেনারেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের জন্য ইমেজ জেনারেশন করার জন্য এরকম একটা অপশন থাকবে, এই বক্সটা ফাঁকা থাকবে, ঠিক আছে? এবং এখানে তোমরা কি করবে, এখানে অ্যাডভান্স কন্ট্রোলস যে অপশনটি আছে সেখানে তোমরা রেশিও করে দিবে 16:9, ঠিক আছে? 16:9 করে দিবে। দেওয়ার পরে তোমরা তোমাদের যে প্রম্পটটি, সেই প্রম্পটটি এখানে লিখবে, ঠিক আছে? দেন আমরা এখানে জেনারেশনে ক্লিক করব। তো জেনারেশন করার জন্য এখান থেকে আমার 3টা কয়েন কেটে নিবে, বাট এখানে তোমরা প্রতিদিন কিন্তু 150টি করে কয়েন পাবা ফ্রিতে, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে জেনারেশন হচ্ছে, আমরা একটু অপেক্ষা করে নিই। দেখো এই যে এই ইমেজটা চলে আসছে। তো এই ইমেজটা আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিলাম। নেয়ার পরে আমরা চলে যাব সরাসরি ফটোশপে। ফটোশপে গিয়ে আমি এখান থেকে ওপেন করে নিব এবং ডাউনলোডে চলে যাব। আমরা এই ইমেজটি নিয়ে নিলাম। দেখো এখানে ইমেজটি চলে আসছে এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের লক করা আছে, এটাকে আনলক করে দিব এবং এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। তো আমরা প্রথমে কি করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে চলে যাব ফিল্টারে এবং ফিল্টার থেকে আমরা এখান থেকে চলে আসবো ক্যামেরা র ফিল্টার। তো ক্যামেরা র ফিল্টারে আসার পরে এখানে আসবে। তো তারপর তোমরা উপরের যে ট্রান্সপারেন্টটা আছে এটাকে একটু বাড়িয়ে দিবে এবং এটাকে একটু বাড়িয়ে দিবে। এখান থেকে কম্প্রেসটা একটু বাড়িয়ে দিবে, কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে দিবে, হাইলাইটস একটু বাড়িয়ে দিবে, শ্যাডোটা আর একটু বাড়িয়ে দিবে, হোয়াইটটাও একটু বাড়িয়ে দিবে এবং ব্ল্যাকটা একটু গাঢ় করে দিবে। তোমরা চাইলে টেক্সচার গুলো একটু এডিট করে নিতে পারো, ক্ল্যারিটি একটু এডিট করে নিতে পারো, ঠিক আছে? দেন আমি ওকেতে প্রেস করলাম। দেখো ওকেতে প্রেস করার ফলে এরকম হয়ে গেল। এরপর আমাকে যেটি করতে হবে, আমি এখানে দেখো লিখে রেখেছি এআই দিয়ে থাম্বনেল ডিজাইন। তো আমি এই অংশটা কপি করে নিব। দেন আমরা চলে যাব টেক্সট টুলে। তো আমরা চলে আসলাম টেক্সট টুল। এখান থেকে আমরা Ctrl+V প্রেস করলাম এবং Ctrl+T দিয়ে সেটাকে ট্রান্সফর্ম করে নিলাম। ট্রান্সফর্ম করে আমরা সুন্দরভাবে এটাকে বাড়িয়ে দিলাম। তো এখানে দেখো এই থাম্বনেল লেখাটি কিন্তু এইভাবে আসছে। তো আমি কি করব, এটাকে আমি ইংলিশে চাইলে লিখতে পারি। দেন ওকেতে ক্লিক করব। তার আগে আমরা কি করব, এই অংশটুকু আমরা যেহেতু নিচে নিব সেহেতু আমি এই অংশটুকু কেটে নেব। Ctrl+X ব্যাক স্পেস দিয়ে ঠিক করে নিলাম। দেন আমরা এখানে দিলাম। আমরা আরেকটি টেক্সট টুল আমরা নিয়েছি এবং এটাকে আমরা Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম। তো আমরা চাচ্ছি থাম্বনেলটা এক জায়গায় রাখবো, ডিজাইনটা আরেক জায়গায় রাখবো এবং এখান থেকে আমরা সাইজটা একটু বাড়িয়ে দিব। তো এই মুহূর্তে আমি যেটি করলাম, এআই দিয়ে থাম্বনেল ডিজাইন, এই 4টা লেখা 4 জায়গায় আমি সুন্দর করে বসিয়ে নিলাম এবং এটার সাইজটা ঠিক করে নিলাম। যতটুকু সাইজ আমি দিতে চাই ততটুকু করে নিলাম। এরপরে আমি ইউটিউবের 2টা লোগো নিয়ে এসে এখানে বসাইছি। এখন আমাকে যেটি করতে হবে, এটাকে কালার চেঞ্জ করতে হবে। কালার দেওয়ার জন্য আমি এখানে রেড কালার দিলাম। এখানে আমি চাচ্ছি হলুদ কালার দিতে, তো আমি এখানে হলুদ কালার দিয়ে দিলাম। এখানে চাচ্ছি আমি পিঙ্ক কালার দিতে, তো আমি একটু পিঙ্ক কালার দিয়ে নিব এবং আমাকে দেখতে হবে যে এই কালারটা এর সাথে ম্যাচ করছে কিনা। এটা গেঞ্জির সাথে লেগে যাচ্ছে, সেহেতু আমি এখানে এই কালারটা দিতে পারি। ওকে, আমি এই কালারটা রাখলাম এবং এই ডিজাইনটা কিন্তু আমি চাইলে রেড কালার দিতে পারি। ওকে, আমি 4টা কালার দিয়ে নিলাম। এখন আমাকে যেটি করতে হবে, প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ডগুলো একটু চেঞ্জ করবো, প্রত্যেকটা লেখার। তো এটা কিভাবে করব, তো প্রথমে এখান থেকে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আমি স্ট্রোক দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে স্ট্রোক আমি দিয়ে দিলাম এবং এই স্ট্রোকের সাইজটা কত আছে, 6। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি 9 দিয়ে দিলাম, বা আমি চাইলে 8, ঠিক আছে? এবং এরপরে এআই, এটাকে আমি স্ট্রোক দিয়ে দিব। ওকে, আমি এখানে এটা 13 আছে, এটা 13ই রাখলাম। তারপর রয়েছে আমাদের থাম্বনেলে আমরা স্ট্রোক দিয়ে দিব। থাম্বনেলে রেড কালার স্ট্রোক যদি দেই, ঠিক আছে? এবং এটার স্ট্রোক কতটুকু আছে, সাইজ হচ্ছে 8, ইনসাইডে আছে, ঠিক আছে? কালার ওকে। এবং ডিজাইন, এই ডিজাইনটার আমি স্ট্রোক দিব হলুদ কালার। এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে আমরা হলুদ কালারটা সিলেক্ট করে নিলাম এবং এই যে সুন্দরভাবে চলে আসে।
এরপর আমি যেটি করব, প্রত্যেকটাকে আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। তো এটাকে আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম, দেন এটাকে আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিচ্ছি, এটাকেও স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব এবং ডিজাইনটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। দেন ইউটিউবের লোগো দুটাকে আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। সবগুলোকে আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম। এরপরে আসি আমাদের আর একটা কাজে, সেটা হচ্ছে এই যে দিয়ে যে লেখাটি রয়েছে এটাকে আমরা কি করব, ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ঠিক আছে, ক্যামেরা র ফিল্টারে গেলাম। এরপর আমরা যে যা করব, এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ারটি আছে, লেয়ারের উপরে আমরা আরেকটি নতুন লেয়ার ক্রিয়েট করলাম। এখানে শুধু আমরা একটি লাইট ইফেক্ট দিব। তো এল ইফেক্ট, যেটা লাইট ইফেক্টের জন্য আমরা চলে গেলাম কোথায়, ব্রাশ টুলে, এবং এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশ টুল দেখেন আপনাদের কাছে আমি একটা জিনিস ইয়ে করবো, এখান থেকে সাইজটা 400 করে নেবেন অথবা কমায় নিতে পারেন, এবং হার্ডনেস থাকবে একদম 0%। এই হার্ডনেসটা থাকবে সম্পূর্ণরূপে 0%। একটু লাইট ইফেক্টটা আমরা দিলাম, ডিজাইনটা একটু বড় লেখা, এখানে আমরা আরেকটু ইফেক্ট দিব। আমরা ক্যামেরার র ফিল্টার থেকে দেখুন আমরা এই এলিফে লাইট ইফেক্ট যেটা ছিল সেটা থেকে জুড়ে দিলাম। আচ্ছা, এখন আমার দেখা যাচ্ছে ইউটিউব লোগো যেটা রয়েছে, এই লোগোটা একটু এডিট করবো, এর জন্য আমরা চলে যাব ফিল্টারে এবং সেখান থেকে ক্যামেরার র ফিল্টার। তো এটা এরকম রয়েছে। এরপরে আমরা এটাকে আরেকটু প্রাণবন্ত করব, দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর দেখাচ্ছে, তাই না? হাইলাইটসটা একটু বাড়িয়ে দিলাম, শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম, হোয়াইটটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিলাম। অনেকটা 3D মোড আসছে এখন, তাই না? এরপরেরটাও আমরা সেম একইভাবে ফিল্টার থেকে ক্যামেরার র ফিল্টার এটা কিন্তু করে নিব। হান্ড্রেড করে দিলাম দুইটাই। এখানে -90 করলাম, +73 হাইলাইটসটা +57, 94 শ্যাডো, হোয়াইটটা একটু বাড়িয়ে দিলাম, ব্ল্যাকটা হালকা একটু বাড়িয়ে দিলাম, এবং আমরা এখান থেকে ভাইব্রেন্ট, আচ্ছা এটাকেও 100% করে দিলাম, এবং স্যাচুরেশনটাকে, তো স্যাচুরেশন আমরা 27 রাখলাম এবং এখান থেকে ভাইব্রেন্টটা একটু কমিয়ে দিলাম, 59 রাখলাম, দেন ওকে করলাম। এখন কিন্তু খুব সুন্দরভাবে থাম্বনেলটা ডিজাইন। তো এইভাবে কিন্তু করলে আপনাদের এআই দিয়ে সম্পূর্ণরূপে থাম্বনেলগুলো ক্রিয়েট হয়ে যাবে এবং লুক লাইক এ প্রফেশনাল ম্যান। ওকে, তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এআই সকল ধরনের ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে, অবশ্যই এআই রিলেটেড। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।